ডিসেম্বর পিছনে দাঁড়িয়ে আছে হাওড়া দুরন্ত। আমরা কালকে ট্রেনে চেপেছিলাম, মোটামুটি 5 ঘন্টা মতো লেট ছিল। আমাদের ছত্রপতি শিবাজি নামার কথা ছিল, কিন্তু বাই চান্স নাসিকে দাঁড়িয়েছে। এখন নেবেছে কি নেবেছে, আমরা তাই তাড়াহুড়ো করে নেমে পড়েছি। এইখান থেকে মহারাষ্ট্রের 5টা জ্যোতির্লিঙ্গ শিরডি সাই আর শনি মন্দির ঘুরবো। আগে দেখা যাক। তো আমরা নাসিক থেকে সোজা রামঘাট চলে এসেছি। এটা গোদাবরী নদী। এখানে এখন চান করব, চান করে মন্দির দর্শন করব, পঞ্চবটি ঘুরব। এখানেই সামনে বছর 2026-এ অর্ধকুম্ভ হবে। এখন সাইট সিন করতে নিয়ে যাচ্ছে। কপালেশ্বর মহাদেব। এইখানে নন্দী বাবার কোনো মূর্তি নেই, কারণ শিব ঠাকুর এইখানে ভোলে বাবা নন্দীকেই নিজের গুরু হিসেবে পুজো করেছিল। তো এইটা পঞ্চবটি আর সীতা মায়ের গুফা আছে এখানে। এটা 1 নম্বর গাছ, এটা 2, এটা 3 নম্বর গাছ, ওইটা 4 নম্বর গাছ, এটা 5 নম্বর গাছ। 5টা গাছ মিলিয়ে পঞ্চবটি। আর ভেতরে সীতা মায়ের গুহা, ওইদিকে একটা মন্দির আছে। বনবাসের সময় মা সীতা, রাম, লক্ষ্মণ এখানে কাটিয়েছিল অনেকদিন। তো আমরা নাসিক থেকে ত্রম্বকেশ্বর এসে গেছি। দুপুরবেলা ঢুকে গেছিলাম, এইখানে একটা ধর্মশালায় আছি। খাওয়া দাওয়া হয়েছে, বিকেলবেলায় ঘুরতে বেরিয়েছি, মন্দির দর্শন করব। এটা ত্রম্বকেশ্বর মন্দির। ত্রম্বকেশ্বর দর্শনের লাইনে লেগেছি। ও মন্দির দর্শন হয়ে গেছে আমাদের। এই যে পিছনে মন্দির, ত্রম্বকেশ্বর মন্দির। অনেক লম্বা লাইন ছিল, লাইন শেষে এখন দর্শন হলো। মোটামুটি 2.5-3 ঘন্টার লাইনের পর দর্শন হলো। এইটা মন্দির চত্বর। আমার ওখানে এইটা কুশাবর্ত। এইখানে মহাকুম্ভতে সাই চান হয়, নাগা বাবারা স্নান করে। এইটা গঙ্গা গোদাবরী নদীর কুশাবর্ত কুণ্ড। তো ভোরবেলা আমাদের স্নান হয়ে গেছে। এবার এটা কুশাবর্ত, এখানে মহাকুম্ভ হবে। মানে হয় যে 4টে জায়গায়, তার মধ্যে এইটা। আর এরপরে ব্রহ্মগিরি পর্বত যাব, ওইখানে গোদাবরী নদীর উদ্গমস্থল যাব। এই যে ব্রহ্মগিরি পর্বত দেখা যাচ্ছে।
হেঁটে হেঁটে যাচ্ছি, ওই পাহাড়ের উপরে টপে উঠবো। ব্রহ্মগিরি পর্বত, তাই তো? হ্যাঁ, তো এখন লাঠি নিয়ে নিয়েছি। এই যে ট্রেকই বলা যায়, 3 কিলোমিটার মতো শুরু হয়ে গেছে। ওই যে পেছনের ওই পাহাড়, রোদ পড়েছে, খুব সুন্দর লাগছে, রাস্তা খুব পরিষ্কার। এইরকম সিঁড়ি দিয়ে দিয়ে উঠতে হচ্ছে। অনেকটাই উঠে এসেছি, ওই নিচে থেকে উঠছি। এই যে সিঁড়ি, পাহাড় বেয়ে উঠতে পারিনি। আমাদের বাঁ ধরে ঘিরে ধরেছিল, সবাই একসঙ্গে হতে তারপরে এসেছি। इधर तो कुछ नहीं है, थोड़ा रिकॉर्ड किया जाए भाई क्या? हाँ, अरे नाइस। এই যে আমরা এটা পেরিয়ে এসেছি, বাঁ ধরে ঘিরে ধরেছিল আমাদের। এই যে এরকম সিঁড়ি আছে, সরু সিঁড়ি, তার ভেতর দিয়ে যেতে হচ্ছে। আমরা এইরকম সিঁড়ি দিয়ে উঠছি ব্রহ্মগিরি পর্বত। তো আমরা অনেকটাই উপরে উঠে গেছেছি, প্রায় টপ বলা যায়, ওইখানে যেতে হবে এখনো। তো এইটাই মোটামুটি টপ, আমরা উঠে এসেছি। ব্রহ্মগিরি পর্বত। এলাকাটা এখান থেকে দেখা যাচ্ছে। ব্রহ্মগিরি পর্বতের টপ।
ব্রহ্মগিরি মুখ্য দর্শন হলো এখানে মেন মন্দির। এই যে কুণ্ড মেন মন্দিরের ভেতরে এটা। এই যে গোমুখ, এইখান থেকে গোদাবরী নদীর উদ্গম হচ্ছে। মূর্তি আছে। वो गुलाल के पेड़ वो वाला है, ये दूसरे वाला, ये वाला, ये दूसरे वाला, वो बड़े धार तीसरे वाला ये गिर गया, वो गिर गया, छोटा भी गिर गया। वो 3 पेड़ से गोदावरी में गड्ढे में निकल गई। ये गड्ढे में गौतम ऋषि की स्नान करने का वो पातक नष्ट होगा। ये अंदर गोदावरी चले गया, ये लाल मंदिर में गौमुख से मंदिर में निकल गई। चिड़ी से गोदावरी खाली गिर गया, वो कुंभ से भगवान का स्नान करने का जटा माता का जरा भर गया। वो आगे मंदिर दिखे कोने वाला, ये ऐसा घोटाला है 2 बाजू से पत्थर में वो बाल झट गए तो তো আমরা নেমে পড়েছি ঘুরে পাহাড় থেকে। এখন নাসিক যাব। নাসিক থেকে দেখা যাক কত দূর যাওয়া যায় আজকে। ত্রম্বকেশ্বর থেকে নাসিক বাসে এসেছি। নাসিক রোড থেকে এই গাড়িটা বুক করেছি শেয়ার, একদম মানচার পৌঁছাবে। মানচার থেকে আমাদের ভীমাশঙ্করের গাড়ি পাওয়া যাবে। এখন যাচ্ছি মানচার। মানচার থেকে ভীমাশঙ্করের গাড়ি পাওয়া যাবে, এখান থেকে যাবো ভীমাশঙ্কর। আজ রাত্রিবেলা ভীমাশঙ্করে থাকবো। এইটা মানচার বাস স্টপ। এইখান থেকে ভীমাশঙ্করের জন্য বাস ধরেছি, সরকারি বাস। রাত্রেবেলা এইখান থেকে মোটামুটি 2 ঘন্টা লাগবে। ভীমাশঙ্কর যেতে 60 কিলোমিটার রাস্তা আছে। এই সরকারি বাস। তো আমরা এখন ভীমাশঙ্কর পৌঁছে গেছি। এবার রুম নেওয়া হবে, খাওয়া দাওয়া হবে। রাত হয়ে গেছে অনেক। ভীমাশঙ্কর, এই যে ভীমাশঙ্কর মন্দিরের ভেতরে এইটা। এই যে মন্দিরের ভেতরে এখন রাত্রেবেলা আমরা ফাঁকায় ফাঁকায় মন্দিরের ভেতরে ঢুকে সিঙ্গার হয়ে গেছে বাবার। চান করলাম, এ করলাম, দর্শন করলাম খুব ভালোভাবে ফাঁকায়। এই যে ভীমাশঙ্কর মন্দির রাত্রেবেলা পুরো ফাঁকা। আমরা মন্দিরের সামনেই আছি একদম। আমরা সামনে একটা ধর্মশালা মতো আছে, ওতেই আছি, মন্দিরের সঙ্গেই বলতে গেলে। এই যে মন্দির চত্বরের ভেতরে এরকম একটা লজ পেয়েছি, হল ঘর, ডরমেটরি, 300 টাকা করে বেড, কম্বল ফম্বল দিবে। এটা পুরো মন্দিরের ভেতরের চত্বরে। তো ভীমাশঙ্কর মন্দির আমরা ভোরবেলা দর্শন হয়ে গেছে আমাদের। আমরা এবার গুপ্ত ভীমাশঙ্কর যাব। ওইখান থেকে হয়ে গেলে মানচার হয়ে শিরডি যাব। ডালু ভুলু আমরা যাচ্ছি এখন গুপ্ত ভীমাশঙ্কর। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। এমনি ভীমাশঙ্কর অনেকগুলো পাহাড় পেরিয়ে এসেছি, রাত্রিবেলা দেখাতে পারিনি। এরকম গভীর জঙ্গল, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা করা আছে গুপ্ত ভীমাশঙ্কর যাওয়ার। তো আমরা এরকম গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। পুরো জঙ্গল। এই যে গভীর জঙ্গলের ভেতরে এই রাস্তা যাব আমরা গুপ্ত ভীমাশঙ্কর। সকালবেলায় কেউ নেই জঙ্গলে, আমরা দুজন যাচ্ছি। বাঘ ঘুম থেকে উঠে বেরাস ফেরাস করতে বেরিয়ে যদি আমাদের দেখতে পেয়ে যায়, তাহলে সকালবেলার ব্রেকফাস্টটাও হয়ে যাবে। বাঘের ব্রেকফাস্ট হয়ে যাবো, কোনো চিন্তা নেই। তারপর যা হবে দেখা যাবে।
মানে দুজন পাশাপাশি চলারও জায়গা নেই, তাই তো? আমরা এই সংকীর্ণ পথ দিয়ে এসে এই রাস্তাটা দিয়ে, রাস্তা বলতে কিছু নেই, ঝর্ণার মতো, এমনি ইউটিউবে আর যেরকম দেখেছি তার সেই রকম মনে হলো এইটা রাস্তা। এই দিক দিয়ে জানি না এখন রাস্তাটা কোন দিকে আছে, মোটামুটি গুগল ম্যাপ দেখে আন্দাজ করে এগোচ্ছি। মেন রাস্তা, হ্যাঁ এটা মেন রাস্তা। হ্যাঁ কেউ জমাই না মনে হচ্ছে, আর বন্ধ হয়ে গেছে শালা। হ্যাঁ মালটা লোকটা ঠিকই বলেছিল। তাই করে ব্যাক করবি, না না চলো না, এসেছি দেখেই যাই। এই জঙ্গলে গিয়ে কেন যাবে? হ্যাঁ হ্যাঁ শালা কেউ নেই। মাধব গা, আমি মনে হয় ফাঁসি দিয়েছি তোমাকে। হ্যাঁ অন্য কিছু মানে জন্তু জানোয়ারেরই ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ তুমি একটা লাঠি নিয়ে নাও হাতে, এই লাঠিটা তুলে নাও। এই যে আমাদের গাইড লাঠি নিয়ে নিয়েছে। খালি কড় কড় মড়মড় করে পায়ের আওয়াজ হচ্ছে, আর কিছু আওয়াজ পাইনি। রাস্তা আর বোঝা যাচ্ছে না, পুরো জঙ্গল, কেউ নেই। মাধবকা গাল পাচ্ছে আমাকে। এইগুলোই এরকম করে দেখেছিল, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ কিরম করে? এইভাবে আমি যে লাভছি নয়, হুম এইগুলো এই যে আমার হরকানা জায়গা ছিল। এই যে পোনা বুদ্ধি গেলি রে, এই তো এইটা দিই। স্যার পোনা আমি দেখতে পারিস না, হয় পোনা পোনা এটা লাঠি ছাড়ো। নিচে সোজা খাই, মালবকা ধরে ধরে এসছে। আর মোটামুটি 300 মিটার মতো দেখাচ্ছে। যদি গিয়ে 300 মিটার দেখতে পাই ভালো, না হলে ফেরত চলে যাবো। হ্যাঁ উপর দিয়ে চলে আসো না। আমরা পুরো ভুল রাস্তায় এসে গেছি। যে জঙ্গল, রাস্তা কিছু নেই, মোটামুটি আন্দাজ মতো এগোচ্ছি। ফিরে ব্যাকেও যেতে পারছি না, সামনেও এগোতে পারছি না। ওই জঙ্গল দিয়ে নেমেছি, এই মোটামুটি এই মেন রাস্তায় এসেছি, এর ভেতর দিয়ে যেতে হবে। আমরা যেই জায়গাগুলো গেলু ভাঙার ফেটে যাবে, আচ্ছা আচ্ছা লোক যেতে পারবে না। আমরা তো ভুল রাস্তায় কি আছে, এটাকে রাস্তায় বললে হবে? আমরা যেই ভুলে চলে গেলু, হ্যাঁ হ্যাঁ এই ইউটিউবরা খানকি ছেলে এইগুলোকে লোক করে লাগলে হুমড়িকে লেভেলে দেখিয়ে যে বুঝাইছি। হুমড়ি খেলে, হ্যাঁ হ্যাঁ এই যে এইগুলো লাভছি, হ্যাঁ এইগুলো এরকম হুমড়িকে লেভেলে দেখিয়েছি ওরা, বুঝাইছি। হ্যাঁ খানকি ছেলেরা আমরা হেঁটে লাগছি, হুমড়িকে লাগছি, হুমড়ি খেয়ে লাভছিস। আর সেই দেখে আমরা ওইদিকে উঠছি নাকি? সেটা ওদিকে উঠছি না, হুমড়িকে দেয় ওদিকে পাথর। এই যে এই পাথরগুলো এমন করে ধরে ধরে লাভছি। এই যে দেখাও দেখাও, হ্যাঁ হ্যাঁ ইউটিউবার হচ্ছে আমি মা। এই যে সামনে গুপ্ত ভীমাশঙ্কর এসে গেছি প্রায় আমরা। নদী যাচ্ছে এইখান থেকে, ভীমা নদী উদ্গম। এই যে অবশেষে আমরা এসে গেছি, এই যে নদী। ওখানে হবে হয়তো, মন্দিরের উপরে উঠতে হবে নাকি কি জানি। এই যে গুপ্ত ভীমাশঙ্কর আমরা এসে গেছি।
এটা গুপ্ত ভীমাশঙ্কর। প্রচুর বাঁদরের জ্বালা, বাঁদরে সব কেড়ে নিচ্ছে। গুপ্ত ভীমাশঙ্কর আমাদের দর্শন হয়ে গেছে। এই এরা সবাই ছিল বলে আমাদের ব্যাগটা ধরেছিল, নাহলে আমরা দর্শনও করতে পারতাম না। বাঁদরের যা এখানে অত্যাচার। আমরা এসেছিলাম এক রাস্তা দিয়ে, যাচ্ছি আর একটা রাস্তা দিয়ে। এই দাদারা ছিল বলে হলো আমাদের, ফিরতেও পারলাম, নাহলে ওই রাস্তা দিয়ে আর ফিরতে পারতাম না। যাওয়ার সময় কি রাস্তা দিয়ে গেছি আর আসার সময় কিরকম রাস্তা দিয়ে এসেছি, ভালো রাস্তা। যাওয়ার সময় আমাদের যা হয়েছে আমরাই জানি। ওই হচ্ছে ভীমাশঙ্কর মন্দির, আর এই হচ্ছে গুপ্ত ভীমাশঙ্করের রাস্তা। আর আমরা গেছিলাম ওই ভীমাশঙ্কর দিয়ে, ওই উপর দিয়ে ওই পাহাড়গুলো টপকে। তো ভীমাশঙ্কর থেকে আমরা মানচারের বাস ধরে নিয়েছি। এবার মানচার যাওয়া হচ্ছে বাসে করে। কালকে যেমন এসেছিলাম, কালকে রাত্রেবেলা কিছু দেখাতে পারিনি, তাই আজকে সিনসিনারি দেখিয়ে নিয়ে যাব। আমরা এসে গেছি শিরডি সাই, কাটা সার্ভিস করে করে বাসে অনেক ঘুরপাক খেয়ে এসেছি। শিরডি সাই এসে গেছি। সাই বাবার মন্দির, শিরডি সাই মন্দির। আমাদের শিরডি সাই দর্শন হয়ে গেছে। আমরা সাই বাবার এখানে প্রসাদ খাওয়াই, বসে খাওয়ানো হয়। এইখানে আমরা এসেছি প্রসাদ খাবো বলে, সাই প্রসাদালয়। এইখানে আমরা খেয়েছি। সাই বাবার সমাধি এইখানে। আর এই হচ্ছে সেই নিম গাছ, যেই নিম গাছের তলায় বসে সাই বাবা সাধনা করতো, ভজন করতো। আমাদের শিরডি দর্শন হয়ে গেছে। আমরা শনি সিংনাপুর চলে যাব। ওইখান থেকে এসে আবার ঘিজনেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো আজকে। এখন শনি সিংনাপুরের জন্য কোথাও শেয়ার ট্যাক্সি পাওয়া যায় দেখতে হবে। তো শিরডি থেকে এখন শনি মন্দির যাচ্ছি, শনি সিংনাপুর। এই গাড়িটা শেয়ারে আছে। গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর। এখানে আখের রসের মেশিন দেখেছো, কাঠ দিয়ে তৈরি। তো আমরা শনি সিংনাপুর মন্দিরে এসে গেছি। শনি মন্দিরে পুজো দেবো। এই ডালা নিয়ে নিয়েছে, তন্তমন্ত করবে মাদকা। জয় শনিদেব, জয় বড় বাবা কি জয়, বড় বাবা কি জয়। এই যে মাধবকা কি করছে, তন্তমন্ত হেতা শনি মন্দিরে এসে। স্বয়ম্ভু শনিদেব, শনি সিংনাপুরের মেন শনিদেব। এইখানে সব তেল আমাদের ঢালা হচ্ছে, ওইখানে বাবার মাথায় পড়ছে গিয়ে সরষের তেল। আমরা শনি সিংনাপুর থেকে ঘিজনেশ্বর এসে গেছি। এবার ঘিজনেশ্বর আজকে মন্দির দর্শন করব, আর ইলোরা কেভসে কৈলাস মন্দির দর্শন করব, তারপরে চলে যাব।
কেল্লাটা আছে ওইটা দৌলতাবাদের রাজধানী ছিল, পুরনো দৌলতাবাদের। পাহাড়ের উপর কেল্লা আছে। আমরা ঘিজনেশ্বর এসে গেছি। এক জায়গায় চান করে নিয়েছি আমরা, এই দর্শন করতে যাচ্ছি মন্দির। আমাদের ঘিজনেশ্বর দর্শন হয়ে গেছে, তাই অজন্তা ইলোরা এসেছি তো এ করতে, কৈলাস মন্দির দেখবো। ভিড় আছে, লাইন দিতে হবে। অজন্তা ইলোরার পুরো পাহাড়ে বিভিন্ন জায়গায় খোদাই করা মন্দির আছে, গুহা আছে, অনেক রকম বৌদ্ধ স্তূপ আছে, মন্দির আছে। ये কৈলাস মন্দির है। একটা সিঙ্গেল পাথরকে কেটে এত বড় মন্দির ভেতর। এই যে মাধবগা এক সময় এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল। গুহার ভেতরে কেটে কেটে শিব মন্দির আছে। এই যে রাবণ, ভোলে বাবা, মা পার্বতী সবাইকে কৈলাসকে যখন চাকাতে গেছিল এটা সেইটা দেখানো আছে। তো কৈলাস মন্দিরের ভেতরে অজন্তা ইলোরা, এটা সেই কৈলাস মন্দির। এই সেই কৈলাস মন্দিরের মেন গর্ভগৃহের ভেতরে। মেন গর্ভগৃহের ভেতরে শিবলিঙ্গ। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা ঘিজনেশ্বর থেকে একটা গাড়ি বুক করেছিলাম, একদম
এই ওন্ডা নাগনাথের জন্য। শালা গাড়ি মাঝ রাস্তায় দাঁড় করিয়ে একটা ছাপাখানায় ঢুকেছে, মাল নামাচ্ছে। এই ঠান্ডায় আমরা সবাই দাঁড়িয়ে আছি, অবস্থা খারাপ হয়ে গেছে। মাধবকা খালি গাল পাচ্ছে। মাধবকে কিছু বলো। ঠান্ডায় কল কেলি গেছি। হাই রোডে দাঁড় করিয়ে কম করে 1 ঘন্টা হয়ে গেছে, দাঁড়িয়েই আছি, আর মাল আর ফিরে নে। রাতে 1টা বাজে, মোটামুটি ভোরবেলা ঢোকাবার কথা ছিল, কি করা যায় এখন দেখা যাক। রাত্রেবেলা ঘুম হলো নি, আমার জিভে ঘা হয়েছে ঠান্ডায়, আরও ঠান্ডায় বসে বসে অবস্থা খারাপ। 1 ঘন্টা হয়ে গেছে, এখনো গাড়িটা বেরোয় নে ছাপাখানা থেকে। আমরা সবাই রাস্তায় দাঁড়িয়ে আছি, 4-5 জন। খুব ঠান্ডা লাগছে, শুধু হলো রবীন্দ্রবাড়ির জন্য। শালার ড্রাইভার আবার একটা অন্য গাড়িতে তুলে দিয়েছে, খবর কাগজের গাড়ি আবার পাল্টে গেছে, আবার একটা অন্য গাড়িতে যাচ্ছি। খবরে ছেপে গেছে। রাত্রেবেলা খালি গাড়ি পাল্টে পাল্টে। এটা ওন্ডা বাস স্ট্যান্ড। ওন্ডা এসে গেছি আমরা, এই গাড়িটা যেতে গেছে। তো ওন্ডাতে আমরা এসে গেছিলাম ভোরবেলা। এইখানে পাবলিক টয়লেটে চান বাথরুম করে ঠান্ডা জলে চান করেছি। ওইখানে ওন্ডা নাগনাথের মন্দির, আমরা যাচ্ছি এখন ওন্ডা নাগনাথ মন্দির দর্শনে। তো এই হচ্ছে নাগেশ্বর মন্দির। নাগেশ্বর মন্দির, এই যে ডালা কিনে নিয়েছি, যাচ্ছি নাগেশ্বর মন্দির। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে 8 নম্বর জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে গেছে আমাদের। তো নাগেশ্বর দর্শন আমাদের হয়ে গেছে, আমরা এবার পারলি বৈদ্যনাথ চলে যাব। খুব সুন্দর এলাকা, পাহাড় দিয়ে ঘেরা। তো আমরা এখন বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ এসে গেছি। এই যে সামনে পিছনে মন্দির, পিছনে মন্দিরের সামনেই একটা আমরা রুম নিয়ে নিয়েছি, 500 টাকা ভাড়া। আজকে দর্শনটা করে ওইখানটা মোটামুটি 4-5 ঘন্টা থাকবো, আর সন্ধ্যে 7টার সময় পার্লি থেকে একদম মুম্বাইয়ের জন্য বাস করা আছে, বাসে করে মুম্বাই যাব, ওইখানে ঘুরবো। পিছনে জ্যোতির্লিঙ্গ পার্লি বৈদ্যনাথের বট দর্শন করতে যাব। আমাদের বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে গেছে।
এখন পার্লি বৈদ্যনাথের আজাদ চকে দাঁড়িয়ে আছি। এখান থেকে বাস বুকিং করেছি মুম্বাইয়ের জন্য। এই এক জায়গায় ভালো জায়গায় কি মাঞ্চুরিয়ান আর মাঞ্চুরিয়ান কি রাইস আর মাঞ্চুরিয়ান চাউ খেয়ে এলুম। খুব দারুণ খেতে হয়েছিল। এতদিন পরে খাওয়ার মুখে স্বাদ এলো কি। তো আমরা বাসে আছি, এখন মুম্বাই ঢুকে গেছে, এবার আন্ধেরি নামবো। ফটো তুলি খালি কতটা ভিড়, অনেকটা ভিড় বড়।